তো এভরিওয়ান, চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর পার্ট 1 তো আগেই পোস্ট হয়ে গেছে, এটা পার্ট 2 মাসির বাড়িতে। আর এদিকে আমরা সন্ধে বলতে সন্ধে হয়ে গেছিলো, তো সন্ধ্যের সময় সবাই মিলে রান্না করতে চলে যাচ্ছিলাম। কারণ মাসিদের বাড়িতে নিরামিষ খাই, তো মাসিদের বাড়িতে কোনো মাছ মাংস রান্না হয় না, তার জন্য আরেকজনের বাড়িতে চলে গেছিলাম মাছ রান্না করতে। আর দিদি এদিকে সব কিছু জোগাড় করে মাছটা রান্না করে নিচ্ছিলো। আর এদিকে বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে খিদে পেয়ে গেছিলো, তো দিদিকে বললাম খেতে দে। তো দিদি খেতে দিয়ে দিয়েছিল অনেক কিছু, দিদিদের বাড়িতে লবণ্য ছিল, তো সবাই একসাথে বসে খেয়ে নিচ্ছিলাম। প্রায় অনেক কিছুই রান্না করেছিল। আর সবাই তো জানো যে লবণ্যতে অনেক কিছু রান্না করতে হয়। আর এদিকে খেয়ে দিয়ে না ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও নেওয়া হয়নি। আর এদিকে সকালে ঘুম থেকে উঠে গেছিলাম, তো এদিকে সবাই শুয়েই ছিলাম। আর তারপরে উঠে মুখ চোখ ধুয়ে বলতে ব্রাশ করে নিয়েছিলাম, আর তারপরে একটু চলে গেছিলাম বাইরে ঘুরতে। কারণ বাড়ির মধ্যে ঢুকে ভালো লাগছিল না, তো বললাম চলো একটু বাইরে থেকে ঘুরে আসা যাক। এদিকে আমি ছিলাম আর বোন ছিল। আর ওই বলছে যে এইভাবে যাব না বাইরে, আর ঠান্ডা করছিল বাইরে। আর তারপরে বাড়িতে এসে দেখি কি দিদি চা বানাচ্ছে। তো সেটাই, আর ওখানে মেসো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারপরে সবাই মিলে চা খেয়ে নিলাম, আমি, দিদি, তারপরে বোন, সবাই মিলে চা খেয়ে তারপরে সকালের জলখাবারটা খেয়ে নিয়েছিলাম। জলখাবার খেয়ে এবার বাড়ি আসার জন্য রেডি হচ্ছিলাম। আর এদিকে দিদি আমাকে বাড়ি আসতে দিবে না, তার জন্য ওইভাবে করছিল। আর তারপরে এদিকে বাবার কে জানি কি হয়েছিল, সকাল সকাল বাবা আমাদেরকে টাকা বের করে দেখাচ্ছিল। তো আমরা দুজনে বললাম যে টাকা দাও আমাদেরকে। আর তারপরে বাবা এদিকে দিচ্ছিল না, তো আমরা দুজনে অনেক জোর করছিলাম যে আমাদেরকে দিতে হবে টাকা। তারপরে ফাইনালি আমাদের দুজনকে 500 টাকা দিয়েছিল। তো আমরা দুজনে নাচতে চালু করে দিয়েছিলাম। তারপরে বাড়ি চলে আসলাম, তো দিদির সাথে একটু হাগ করে নিয়েছিলাম, কারণ মনটা খারাপ করছিল। আর এদিকে সবাই আমাদেরকে বাই করে দিচ্ছিল, সবাইকে বাই করে আর আমরা বাড়ির দিকে চলে আসলাম। আর দেখতে পাচ্ছ বাইরে কত কুয়াশা আছে। আর এদিকে রাস্তার ভিউ দেখতে আমরা বাড়িতে পৌঁছে গেলাম। আর বাড়িতে পৌঁছে গাড়ি থেকে নেমে নেমে পড়েছিলাম, আর নেমে একটু রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম। আর এদিকে নকশা চালু হয়ে গেছে। আর চলো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বাই।